আজকে আমরা উইল বি এবল টু এর ব্যবহার শিখব। আমরা কিন্তু অনেক সময় এই বাক্যটা আমরা বাংলায় বলে থাকি, যেমন আমি করতে পারবো, আমি খেতে পারবো, আমি যেতে পারবো, এরকম কথাগুলো আমরা প্রায় সময় বলি। এখানে একটা কথা বলে রাখি, এখানে এটা হচ্ছে আমি সক্ষম হব, অর্থাৎ যে কোনো কিছু সক্ষম হওয়ার ক্ষেত্রে আমরা, অর্থাৎ আমি পারবো, এই ক্ষেত্রে আমরা উইল বি এবল টু এর ব্যবহার করতে পারি। এখানে একটু খেয়াল করো, এখানে হচ্ছে আমরা একটা সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট বসবে, তারপর উইল বি এবল টু বসবে, এরপর বি1। এই বি1টা যদি না বুঝো তাহলে আমাকে কমেন্টে জানাবা। বি1 বলতে কি বুঝে এটাও বলে দিব, এটার একটা ডিটেলস বর্ণনা আছে। আপাতত মনে রাখো, বি1 হচ্ছে ভার্বের বেস ফর্ম যেটা আছে সেটা, এরপর বসবে অবজেক্টিভ, অর্থাৎ একটা সেন্টেন্সের যেটা অবজেক্ট থাকে, উদ্দেশ্য থাকে, এটা হচ্ছে অবজেক্টিভ। এটা কিন্তু সবাই জানো। এখন দেখো আমি কিছু সেন্টেন্স এখানে বাংলার অনুবাদ দিয়েছি, দেখো কয়েকটা সেন্টেন্স কিন্তু আমি এখানে লিখে রাখছি। এই কথাগুলো আমরা এই উইল বি এবল টু দিয়ে ইউজ করে দেখব কি হয় কি না। তাহলে দেখো, এটা কিন্তু আমরা রেগুলার লাইফে যেগুলো আমরা করতে পারবো, খেতে পারবো, যেতে পারবো, অথবা আমি ঘুমাতে পারবো, অথবা যে কোনো কিছু এ ধরনের পারবো, করতে পারবো, যেতে পারবো, এই কথাটা বোঝার জন্য আমরা উইল বি এবল টু ব্যবহার করে থাকি। এখানে ফার্স্ট যেটা সেন্টেন্স আছে এটা দেখো, আমি কাজটি করতে পারবো, অর্থাৎ এখানে কিন্তু এই বাংলা বাক্যে একটা কি আছে, সাবজেক্ট থাকবে, অর্থাৎ যে কর্তা করতে থাকবে, এরপর হচ্ছে একটা অবজেক্ট থাকবে, অর্থাৎ কাজটি হচ্ছে অবজেক্ট। এখন দেখো, প্রথমে কি বসবে, সাবজেক্ট বসবে। সাবজেক্ট হচ্ছে এখানে আই, অর্থাৎ আমি, তারপর বসবে উইল বি এবল টু। আমরা যথারীতি এটা বসাই দিই, উইল বি এবল টু, বি1 হচ্ছে এখানে ওয়ার্ক, অর্থাৎ কাজের বি1 হচ্ছে কি, ওয়ার্ক। আই উইল বি এবল টু ওয়ার্ক। এটা হচ্ছে আমাদের এই সেন্টেন্সের অনুবাদ। এখন দেখো, এটা দেখো, আমি সমুদ্রে সাঁতার কাটতে পারবো। এটা হচ্ছে কি, আমি সাঁতার কাটতে পারবো, এটা বলতে পারলে সমুদ্রে, এটা আমরা কিন্তু সহজে বলতে পারবো। এখন দেখো, আমি যদি বলি আমি সাঁতার কাটতে পারবো, আই উইল বি এবল টু সুইম ইন দ্য ওশান, অর্থাৎ আমি সমুদ্রে সাঁতার কাটতে পারবো। এখানে ওশান হচ্ছে, ওশান শব্দের অর্থ হচ্ছে এই সমুদ্র, অর্থাৎ এর আগে দা বসবে। এটাও কিন্তু একটা গ্রামার্সের রুলসে পড়ে, এটা আমরা আস্তে আস্তে আলোচনা করব। এখন দেখো, এরপরের সেন্টেন্সে দেখো আমরা কীভাবে করব। আমি খুব দ্রুত সাঁতার কাটতে পারবো। এখানে বলা হয়েছে কি, আমি সমুদ্রে সাঁতার কাটতে পারবো, কিন্তু এই সেন্টেন্সে দেখো, আমি খুব দ্রুত সাঁতার কাটতে পারবো। এখন এটাও কিন্তু সেম হবে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর আই উইল বি এবল টু বসবে। এই যেটা ফ্রেজ ওয়ার্ড, এটা কিন্তু আমাদের ব্যবহার, এটা না জানলে কিন্তু আমরা অনেক কিছু বলতে পারবো না, অর্থাৎ আমরা ভবিষ্যতে কোনো কিছু করতে পারবো, অর্থাৎ আমাদের এবিলিটি বোঝার জন্য আমরা উইল বি এবল টু ব্যবহার করি। এখন দেখো, আই উইল বি এবল টু সুইম, খুব দ্রুত মানে ভেরি ফাস্ট, FAST, ফাস্ট। এখন দেখো, মানে আই উইল বি এবল টু, অর্থাৎ আমি পারবো, আই উইল বি এবল টু আমি করতে সক্ষম হব, বা আমি পারবো সুইম কি করতে সক্ষম হব, এবল টু সুইম অর্থাৎ সাঁতার কাটতে, ভেরি ফাস্ট আমি খুব দ্রুত সাঁতার কাটতে পারবো। এভাবে পুরো সেন্টেন্সের মিনিংটা এভাবে আসবে। এটা যদি আমাদের এগুলো যদি তোমাদের মনেও না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আমাদের একটা প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে আই উইল বি এবল টু, আয়ের জায়গায় হি বসাবা, দে বসাবা, ইট বসাবা, সবগুলো সাবজেক্ট বসিয়ে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে কি হয়, এটা তোমাদের মুখে চলে আসবে। এটা কিন্তু এতদিন কিন্তু বই আর খাতায় থাকবে, যতদিন না তুমি প্র্যাকটিস করতেছো। এখন দেখো, আমি সাইকেল চালাতে পারবো।
এখন দেখো আমাদের সাইকেল চালানোর ইংলিশ কি, অর্থাৎ সাইকেল চালানোর ইংলিশ হচ্ছে রাইড। রাইড তো চালানো, বাইসাইকেল, এটা আমরা বাইসাইকেল বলি, এটা হচ্ছে বাইসাইকেল হবে। আই উইল বি এবল টু রাইড বাইসাইকেল, RID রাইড বাইসাইকেল। বাইসাইকেল অর্থাৎ আমি সাইকেল চালাতে পারবো। এটা কিন্তু এখান থেকে প্রত্যেকটার স্ট্রাকচার কিন্তু এটা ঠিক আছে। আই উইল বি এবল টু, ইউ উইল বি এবল টু, অর্থাৎ তুমি ইউ উইল বি এবল টু রাইড বাইসাইকেল। এখানে ইউ যদি দিয়ে দিই তাহলে এটা সবগুলো যে কোনো একটা সাবজেক্ট কিন্তু তোমরা দিতে পারো, সমস্যা নেই। এটা আমি এখানে আমি দিয়ে বোঝাল, যেহেতু মানুষ সহজে বুঝে সেজন্য আমি সবখানে আমি দিছি, অর্থাৎ নিজেরগুলো নিজে বললে একটু মনে থাকে। এগুলো যখন তুমি প্র্যাকটিস করবে এটা হচ্ছে আই অর্থ তোমাকে বোঝাবে, সেজন্য তোমার তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে, সেজন্য আমি এটা বললাম। এটা কিন্তু তোমাদের শুধু ভিডিওটা দেখে ভালো লাগলো সেরকম দেখে দেখে থাকলে হবে না, এটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। এখন দেখো আমি অঙ্কটি করতে পারবো, এটার অর্থ কি? আমি অঙ্কটি করতে পারবো, অর্থাৎ আমি করতে পারবো, এই বাংলাটা থেকে বুঝতে হবে এখানে কি বসবে। এখন দেখো আই উইল বি এবল টু ডু দ্য সাম, এটা কিন্তু হয়ে গেছে। আমরা এখন সবগুলো সেন্টেন্স পারবো। এখন এটা পারো কিনা দেখো সবাই, আমি লিখতে লিখতে এটা পারো কিনা দেখো। আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো, এটা কিন্তু আমরা অনেকবার অনেক দিক থেকে শুনে থাকি, তারপরও এটা তোমরা পারো কিনা দেখো। আমি লিখি, আই উইল বি এবল টু ওয়াইট, অর্থাৎ আমি অপেক্ষা করতে পারবো ফর ইউ অর্থাৎ তোমার জন্য। এটা কিন্তু একদম সহজ, এজি। আমাদের এই স্ট্রাকচার কিন্তু মনে রাখতে হবে কি, আই উইল বি এবল টু, অর্থাৎ উইল বি এবল টু, এটা যদি মনে রাখতে পারি তাহলে সবগুলো সেন্টেন্স যে কোনো ধরনের পারবো এটা কিন্তু আমরা বলতে পারবো সহজে। আমি একা যেতে পারবো, এটা কি হবে? আই উইল বি, আর এখন দেখো আই উইল বি এবল টু, অর্থাৎ আমি পারবো, কি পারবো? একা যেতে পারবো। গো, তাহলে কি হবে? আই উইল বি এবল টু গো, আমি যেতে পারবো অ্যালোন, অর্থাৎ একা, অর্থাৎ আমি একা যেতে পারবো। আমি একা আসতে পারবো, এটা কিন্তু তোমাদের পারার কথা, এটা আর এটা সেম, শুধু ভার্বটা চেঞ্জ করে দিলে হবে। আমি একা যেতে পারবো, একা আসতে পারবো, কি হবে? আই উইল বি এবল, এখানে এবলটা একটু দিই নাই, উইল বি এবলটা হবে এবল টু কাম অ্যালোন। এটা কিন্তু একদম সহজ, এই সেন্টেন্সগুলো একদম সহজ, তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে এবং এই স্ট্রাকচার কিন্তু বুঝতে হবে। প্রথমে সাবজেক্ট বসবে, এরপর উইল বি এবল টু এটা বসবে, এরপর হচ্ছে ভার্বের যে কাজটা করবে এটার বেস ফর্ম, যেটা আমরা মানে একদম ভার্বের 3টা ফর্ম থেকে ফার্স্ট ফর্ম যেটা আছে এটা হচ্ছে মানে প্রেজেন্ট ফর্ম যেটা আছে এটা আমরা এখানে B1 এর জায়গায় বসাই দিব। এখানে B1 দিছি, এই ভার্ব নিয়ে যখন আমাদের টপিক আসবে সবগুলো ডিটেলসে বর্ণনা করা হবে। তার আগে তোমাদের জানাতে হবে কি তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে আগ্রহী কিনা, এগুলো তো তোমাদের জন্য বানাই। এখন দেখো আমি আরেকটা তোমাদের বাড়ি কাজ দিব, এটা কিন্তু তোমাদের করে আনতে হবে। এটা দেখো, আমি ইংরেজি শিখতে পারবো, আমি এটা স্ট্রাকচার কিন্তু লিখে রাখছি তোমাদের জন্য। আই উইল বি এবল টু, এইটা কিন্তু মনে রাখতে হবে, আমি ইংরেজি শিখতে পারবো। এখন দেখো আই উইল বি এবল টু লার্ন ইংলিশ, LEARN, লার্ন ইংলিশ। এটা কিন্তু তোমাদের পারার কথা, তারপর আমি করে দিছি। এখন এখানে আমি কয়েকটা সেন্টেন্স দিছি, দেখো এই সেন্টেন্সগুলো তোমাদের করে আনতে হবে। মানে আমাদের ফেসবুক গ্রুপের একটা লিঙ্ক আছে ভিডিওর নিচে, ওখানে লিঙ্কে গিয়ে
পোস্ট করবা, ওখানে গ্রুপের অনেকে তোমাদের মতো অনেকে যারা প্র্যাকটিস করতেছে ওরা থাকবে, ওদের সাথে তুমিও প্র্যাকটিস করবা। দেন এই সেন্টেন্সগুলো থেকে তুমি যদি কোনটা পারো না এটা জানাবা, জানালে কি হবে তুমিও শিখতে পারবা আর তোমার মতো যারা জানে না তারাও শিখতে পারবে। এখন দেখো আমি ইংরেজি বলতে পারবো, এটা কিন্তু তোমরা করে আনবা। তারপরে আমি বার্বের অর্থগুলা, বার্বের যে বার্বগুলো আছে ওগুলো তুমি যেহেতু অর্থ জানবা না যারা বেসিক লেভেলে আছো, সেজন্য তাদের জন্য আমি ইংরেজি শব্দগুলা লিখে দিচ্ছি। এখন দেখো ইংরেজির অর্থ তো সবাই জানো ইংলিশ, আর বলতে পারা বলা হচ্ছে ইংরেজি বলা হচ্ছে স্পিক, স্পিক। এখন আমি সমাধান করতে পারবো, সমাধান করার সবাই জানো এটা হচ্ছে সলভ। আর আমি কোরআন পড়তে পারবো, এটা কিন্তু সবাই জানো রিড। এখন এর একটা প্রতিশব্দ আছে ওটাও লিখতে পারো, কিন্তু তোমাদের যেহেতু বেসিক লেভেলের সেজন্য এটা লিখলে আপাতত হবে। আমি গাড়ি চালাতে পারবো, এটা হচ্ছে গাড়ি চালা, ওটা হচ্ছে সাইকেল চালা, সাইকেল চালা হলে রাইট, আর গাড়ি চালা হলে ড্রাইভ, DRIVE, ড্রাইভ। আমি গান গাইতে পারবো, এটা কিন্তু জানো সং অর্থ গান, আর সিং SING সিং অর্থ গান করা, এটা কিন্তু পারবা। আমি খুব ভালো গান গাইতে পারবো, এটা কিন্তু খুব ভালো গান গাইতে পারবো, এটা হচ্ছে ভেরি, ভেরি হচ্ছে খুব ভালোর জন্য ভেরি এটা ইউজ করতে পারবা। এখন আমি এই কাজটি করতে পারবো, এটা কাজের ইংলিশ তো সবাই জানো, এটা হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক তো কাজ করা। আর আমি দ্রুত হাঁটতে পারবো, হাঁটার ইংলিশ হচ্ছে ওয়ার্ক। এখানে আমি কয়েকটা তোমাদের বাড়ি কাজ দিয়েছি, এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিসের জন্য, যে এটা এতটুকু দেখলা দেখে কি তোমরা বুঝতে পারছো এটা আমি অবজার্ভ করতে পারবো। আর যদি না বুঝে থাকো তাহলে জানাবা, ইনশাল্লাহ তোমাদের আমি বুঝিয়ে দিতে চেষ্টা করব। সো এই বলে আমাদের আজকের এপিসোডটা শেষ করতেছি। পরবর্তী ভিডিও আমাদের প্লেলিস্টে দেখতে পারবা, ফেসবুক অথবা ইউটিউবে। দেন যে যেখান থেকে দেখতেছো সবাইকে আবারও সাধুবাদ জানিয়ে আমার আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।